তো সিফন বা শিফন যাই হোক না কেন, সয়ের উপর সুসরি দিয়ে দিয়েছি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমি তো ভালোই আছি। সো এই শাড়িটা তোমরা তো বহুবার দেখেছো, কিন্তু ড্র্যাপিংটা দেখানো হয়নি। অনেকের রিকোয়েস্ট ছিল যে একটা শাড়ি ড্র্যাপিং, শিফন শাড়ি ড্র্যাপিং বা শাড়ি ড্র্যাপিং যাই হোক না কেন দেখাতে। তো দেখো আমি এরকম ভাবে আঁচলটা দিয়ে নিয়েছি, একটু পরে নিই তারপর দেখাই, কেননা এই ভিডিওটা করতে গিয়ে না আমাকে এই নিয়ে থার্ড টাইম। এত মানে কি বলবো, শাড়িটা এতটাই যেরকম হয় শিফন শাড়ি আর কি, একটু কেয়ারলেস হলেই ফাঁস করে খুলে যায়, ঠিক সেরকম বারবার করে। আর শাড়িটা উল্টো পরছি, বারবার উল্টো পরছি কেন জানি না। তো ওই জন্য এবার মনে হলো যে পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে অলরেডি গন্ডগোল পেকে গেছে আবারও, না এবার আর কাটবো না, এবার যেরম আছে ওরমই দেখাবো, ঠিক আছে। আর আমি এটা নিচে না একটা ব্ল্যাক পেটিকোট পেয়েছি হাতের কাছে, তো সেটাই পরেছি, ওটা একটু ইগনোর করো প্লিজ। তো আহ, আমি তোমাদের খুব বলতাম না, ওয়াইটি আমাকে শাড়ি পরা শিখিয়ে দিয়েছে, আমি খুব অল্প সময়ে চটজলদি শাড়ি পরতে পারি, বাট শিফন শাড়ির কাছে আমি হার মেনে গেলাম, না গো পারি না। এই শিফন শাড়ি পরতে গিয়ে আমি বুঝতে পারছি যে কতটা টাফ হতে পারে শাড়ি পরাটা, ঠিক আছে, কতটা টাফ হতে পারে। সো দেখো তো এরম ভাবে গুজে নিলাম শাড়িটা। এইবার তোমাদের সাথে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, আমি একটা এরকম ব্রালেটের ওপর, এই ব্রালেটটা তোমরা সবাই দেখেছো, সো এরকম একটা ব্রালেটের ওপর আমি একটা এরকম শাড়ি পরে নিয়েছি। অ্যান্ড এই শাড়িটা কিন্তু বেশ মানে কি বলবো, একটা পার্টি ওয়্যারও বলতে পারো, বা নর্মাল যে কোনো জায়গায় পরা যায়। শিফন একটা এরকম শাড়ি সব জায়গাতেই পরা যায়, বাট প্রবলেম হচ্ছে এই শাড়িতে তুমি কোনো রকম পিন আপ করতে পারবে না। পিন আপ করলে একটু প্রবলেম হয়, শাড়ি ফুটো হয়ে যায়, শাড়িতে টান পড়লে শাড়ি ড্যামেজ হওয়ার চান্স থাকে। সো সেক্ষেত্রে তোমরা কি করবে, একটা আঁচলটাকে যদি এরকম ভাবে নিয়ে তোমরা ক্যারি করতে পারো, কোনোভাবে পিন আপ করতে পারো ব্লাউজের সাথে, শাড়ি ড্যামেজ হওয়ার জন্য কোনো চিন্তা না থাকে, তাহলে তো অবশ্যই করতে পারো। আদারওয়াইজ তোমরা এটাকে এরকম ভাবে স্ট্র্যাপের মধ্যে নিয়ে নিতে পারো, বা ব্লাউজ পরলে ব্লাউজের ভেতর দিয়ে, বা স্লিভলেস পরলে স্লিভলেসের ভেতর দিয়ে তো অবশ্যই নিতে পারো। বাট আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি এরকম ভাবে নিয়েছি শাড়িটা, দেখে নাও। আমি শাড়িটা সিম্পলি এরকম ভাবে নিয়েছি, অ্যান্ড এটাকে আমি এরকম ভাবে আরো একবার ড্র্যাপ করে নেব। মানে এখানটা আমি পুরো স্ট্র্যাপের ভেতর দিয়ে ড্র্যাপ করলাম, এবং এখানটা আমি এই পোর্শনটা এরকম ভাবে ড্র্যাপ করলাম, তাতে এরকম দুটো ফ্লিট এলো, এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। সব থেকে বড় কথা, এটা অনেক সিকিওর থাকবে। আরো একটা কথা বলি, শিফন শাড়ির আঁচলটা আমি কত ছোট রেখেছিলাম, এখন দেখো কত বড় হয়ে গেছে, কেননা এটা প্রচুর স্লিপ করে, মানে খুলে যাওয়ার চান্সেস প্রচুর বেশি। তো এটাকে কিন্তু সিকিওর করে সবসময় পরবে, হয় ড্র্যাপ করবে ভালোভাবে, আদারওয়াইজ সেফটি পিন দিয়ে ভালো করে ড্র্যাপ করবে। আর এই হচ্ছে ড্র্যাপিং। তো আমি কিন্তু শাড়িটা এরকমভাবে পরতে পারি, বাট শিফন শাড়ি যেহেতু, এটা কটন শাড়ি হলে এরকমভাবে পরলে কোনো প্রবলেম হতো না, যেহেতু শিফন শাড়ি একটু প্রবলেম হবে। আদারওয়াইজ আমি শাড়িটাকে মাইকটা একটু সরিয়ে দিই, আদারওয়াইজ আমি শাড়িটাকে কিন্তু এরকম ভাবেও ড্র্যাপ করে নিতে পারি। জাস্ট এরকম ভাবে ড্র্যাপ করলাম, এই পোর্শনটা আমি ড্র্যাপ না করেও নিতে পারি, আমি এরকম ভাবেও নিতে পারি। হ্যাঁ অবশ্য নিন্দুকেরা বলবে যে এটাকে আবার আঁচল দেওয়া বলে কিনা। হ্যাঁ ভাই বলে, পছন্দ না হলে দেখো না, ইগনোর অপশন সবার কাছে আছে। সো দেখো এই যে এরম ভাবে যে আমি শাড়িটা পরেছি একটা ব্রালেটের ওপর, কিরম লাগছে তোমরা সেটা বলবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, শিফন শাড়ি কিন্তু খুব মানে কি বলবো, কেয়ারফুলি পরতে হয়। এক তো ভীষণ যেরকম বললাম, ঠিকঠাক ড্র্যাপ না করলে বা পিন আপ না করলে খুলে যাওয়ার চান্সেস থাকে। খুলে গেলে যে শুধু তুমি বিব্রত হবে এমনটা নয়, রাস্তাঘাটে খুলে হোঁচট খেয়ে তুমি পড়েও যেতে পারো, তোমারও একটা রিস্ক থাকতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে মানে একটু
আঁচলটা যখন পরবে ছোট দেবে, কেননা দেখবে যতক্ষণ টাইম যাচ্ছে শিফন শাড়ির আঁচল তত বড় হতে থাকছে। এটা আমার সাথে তো হামেশাই হয়, তোমাদের কার সাথে হয় জর্জেট শিফনের সাথে এরকম, সেটা তোমরা বলবে, আমার সাথে প্রচুর হয়। তো দেখো এই যে আমি আঁচলটা এরকম করে নিয়েছি, একটু দূর থেকে দেখালে বুঝতে পারবে এখানে আঁচলের কিন্তু একটা পোর্শন ছোট আছে, একটা পোর্শন বড় আছে। এটাই হচ্ছে এই ড্র্যাপিং এর একটা বিশেষত্ব, যে তুমি যদি এরকম ভাবে ড্র্যাপ করে শাড়িটাকে এরকম ভাবে ড্র্যাপ করো, প্রথম পাল্লুরটা ফার্স্ট পার্টটা আর কি এরকম ভাবে নিয়ে পরের পার্টটা যদি তুমি এরকম ভাবে ড্র্যাপ করো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এবং দেখো যথেষ্ট কি বলবো ভালো লাগছে। আর যদি সিভলেস পরো তাহলেও আমি বলবো পিন আপটা খুব কেয়ারফুলি করবে। ব্লাউজ যাই পরো, সিভলেস পরো, ফুল স্লিভ পরো, যাই পরো খুব কেয়ারফুলি পরবে। বাট ব্রালেট আর যদি ব্যাকলেস দিয়ে পরো তাহলে কিন্তু পিন আপের একটু সমস্যা হবে, তখন কিন্তু এরমভাবেই ট্র্যাপ করে তোমাকে পরতে হবে। সো দেখো আমি যে এরকমভাবে ট্র্যাপ করে পরেছি, আর যে কারণে আমার আঁচলটা কিন্তু সমান নেই, একটা পোর্শন এরকম আছে, একটা পোর্শন খোলা আছে। আর আবারও বলছি এটা কটন শাড়ি হলে এরকম ভাবে নিলে বেশ ভালো লাগতো, কিন্তু যেহেতু এটা শিফন শাড়ি এটাকে কিন্তু এরকম ভাবে নিলে মোটেই ভালো লাগছে না দেখতে, অন্তত আমার তো লাগছে না। তোমরা কি বলবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার ভালো লাগছে না এরকম ভাবে ট্র্যাপ করলে। হ্যাঁ, পুরো যদি ফ্লিট করো জানি না কিরকম লাগবে। সিল্ক বা শিফন আমি খুব একটা পছন্দ করি না পুরো ফ্লিট করে পরা, তাঁত বা কটন ছাড়া। সো দূর থেকে আরেকবার দেখিয়ে দিই ফাইনালি লুকটা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এবং এটার সাথে যে কোনো ব্ল্যাক জুতো বা ব্ল্যাক ব্যাগ নিতে পারো, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। সো কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আজকে আমার ঠোঁটটা একটু অন্যরকম লাগছে না, একটু অন্য কালারের লিপস্টিক আমি ট্রাই করেছি, যেটা তোমরা বুঝতে পারছো না, বাট হ্যাঁ লিপস্টিক আছে দেওয়া। মানে ন্যাচারাল ঠোঁট আমার অনেক বেশি ভালো লাগে দেখতে, এই কালারের যে লিপস্টিকটা এটা থেকে ন্যাচারাল ঠোঁটটা আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমার মনে হলো। তো আজকে কিরম লাগছে সেটা তোমরা বলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য